বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ব থেকেই পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বরং আমি বলবো, এই দেশের স্বাধীনতা অর্জনে মূল যে ভূখণ্ড আমরা অর্জন করেছি 1947 সালের স্বাধীনতায়, সেই সংগ্রামে নিজাম ইসলাম পার্টির পূর্ব যারা আমাদের নেতৃত্ব ছিলেন, তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং আমাদের এই দলের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনি এই নতুন এই যে স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডের পতাকা পশ্চিম পাকিস্তান উত্তোলন করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা শাব্বির আহমদ উসমানী। এবং ঢাকাতে আমাদের প্রথম স্বাধীনতার 47-এর প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের অন্যতম নেতা আল্লামা জাফর উসমানী রহমতুল্লাহ আলাই। এবং এরপরে 1954 সালে আপনারা জানেন যে যুক্তফ্রন্টের যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে যে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, যুক্তফ্রন্টের আসল অনুঘটক ছিলেন আমাদের দলের সভাপতি আল্লামা আতহার আলী রহমতুল্লাহ আলাই সহ আমাদের নেতৃবৃন্দের বিগত দিনগুলিতে ঐতিহাসিক অবদান ছিল দেশের মানুষের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, জনগণের স্বার্থে, জাতীয় স্বার্থে। আমরা কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করি নাই, সবসময় দেশের মানুষের সঙ্গে, দেশের মানুষের সাথে আমরা ছিলাম। এবং 1971 সালের যেই মহান স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রেও নিজাম ইসলাম পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সেই সময় যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিল, তাদেরকে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমাদের দলের সম্মানিত সভাপতি আল্লামা খতিব আজম রহমতুল্লাহ আলাই সমাবেশ করে তিনি দাবি জানিয়েছিলেন। এবং এরপরে দেশের স্বাধীনতার পর আমরা প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে এই দলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং বিশেষভাবে বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের অন্যতম রোষানলের শিকার আমরা হয়েছিলাম। আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রোষানলের শিকার হয়েছে, যার কারণে আমাদের নিবন্ধনটা তারা দেয় নাই, আটকে দিয়েছিল। আজকে আমরা মহামান্য হাইকোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, এটা আমরা বলি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই ন্যায় বিচার পাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমি আজকের এই দিনে এই ফ্যাসিস্ট বিরোধী এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা তাদের অঙ্গহানি করেছেন, যারা আহত হয়েছিলেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি তাদের সবাইকে আমি স্মরণ করি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদের এই বিজয়, আমাদের এই অর্জন, এটা আমি আমাদের বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে আমরা উৎসর্গ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংগ্রামকে এবং দেশের মানুষের সাথে, দেশের মানুষের পাশে যাতে আমরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি।